আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ডাটাবেজের একটা অটোমেশনের প্রজেক্ট দেখব। চলেন আমরা এটা দেখে ফেলি প্র্যাকটিক্যালি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এয়ারটেল ডাটাবেজ। এখানে প্রায় 1000 ইউজার ডাটা আছে। আপনি দেখেন এখানে কি কি ফিল্ড আছে 1000 ইউজার ডাটার মধ্যে। ইন্ডেক্স আছে, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, এরপরে কি আছে, এরপর আছে যে কোম্পানি, সিটি, কান্ট্রি, then phone number 1, phone number 2, email, subscription date, the last one website. এখন সাপোজ ধরুন যে আপনি চাচ্ছেন যে আপনার অনেক ডাটা আছে ধরনের, হ্যাঁ, 1000 থাকতে পারে, 5000 থাকতে পারে, প্রায় হাজার হাজার থাকতে পারে। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে কান্ট্রি যেহেতু এখানে আছে, কান্ট্রি যাদের নাকি সাপোজ ধরুন যে ইউএসএ, কান্ট্রি যাদের নাকি বাংলাদেশ, তাদেরকে আপনি আলাদাভাবে মেল পাঠাবেন। এখন আপনি সাপোজ ধরুন যে বাংলাদেশে প্রায় 200 ইউজার আছে বাংলাদেশি আপনার ওয়েবসাইটে। এখন আপনি কি 200 জনকে ওয়ান টু ওয়ান শুধু মেল পাঠাবেন? তাহলে কি পরিমাণ আপনার সময় লাগবে। ইভেন শুধু এটাই না, আপনার ট্র্যাকিং করা, তাদেরকে এই বিভিন্নভাবে এই মেল পাঠানো। সো এই যে একটা অনেক একটা লেন্থি প্রসেস, এই জিনিসটাকে আমরা ইজিভাবে করার জন্যই কিন্তু আমাদের অটোমেশন দরকার। আর সেই অটোমেশনটাই আমরা এখানে করবো। দেখেন আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ফ্লোর চার্টটা দেখেন। তো এখানে যে ওয়ার্ক ফ্লোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অটোমেশনের মেইন থিমটা। দেখেন ডাটাগুলো ট্রেন করব আমি, ট্রেন করে এটা হচ্ছে আমার ডাটাবেজ, এয়ারটেবল ডাটাবেজ যেটা আপনারা দেখছেন এখানে। এই ডাটাগুলোকে আমরা কি করব, এখানে শর্টিং করব। কি শর্টিং করব, ধরুন যে এখানে তো প্রচুর ডাটা, এটাকে চাইলে আমি, যেহেতু আমার উদ্দেশ্য কি মেল পাঠাবো, শুধু যে উদ্দেশ্য মেল, এটা হচ্ছে আমার শুধুমাত্র একটা প্রবলেম নিয়ে আমি বলতেছি। এরকম অনেক প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেম অনুযায়ী আমরা কি করবো, শর্টিং করব। তো সাপোজ ধরুন যে এখন আমাদের প্রধান উদ্দেশ্য কি, আমরা মেল পাঠাবো। তো মেল পাঠালে আমার কি কি লাগবে, সাপোজ ধরুন যে আমি শুধু নামটা নিব, আর ফার্স্ট নেম নিব না লাস্ট নেম নিব। এই ফার্স্ট নেম আর লাস্ট নেমকে যদি আমি মার্চ করে যদি আমি ফুল নেম নিই, তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে গেল, শর্টিং হয়ে গেল। আমি আরো শর্টিং করে কি নিতে পারি, ধরেন যে আমি নেম নিলাম, দেন আমি সাপোজ ধরুন যে কান্ট্রি নিলাম, দেন আমি নিব কি, আর সাপোজ ধরুন যে আমি নিলাম যে ফোন নাম্বার 1 নিলাম, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস নিলাম। এই 4-5টা আমি ডাটা নিলাম, আমি আর বাকিগুলো নিলাম না। হ্যাঁ, সাপোজ ধরুন যে আমার কাস্টমার আইডি লাগবে না, অন্যান্য ডাটাগুলো আমি নিলাম না। হ্যাঁ, তারপরে কি করব, তারপরে এগুলোকে নেওয়ার পর আমি কন্ডিশন অ্যাপ্লাই করব। কি কন্ডিশন অ্যাপ্লাই করব, যদি বাংলাদেশি ইউজার হয় সেক্ষেত্রে আলাদা একটা শর্টিং হবে। অন্যান্য ধর যে সাপোজ আমি আরো কন্ডিশন দিতে পারি, আমি এখানে সুইচ ইউজ করতে পারতাম। সাপোজ ধরুন যে যদি এখানে ইউএসএ ইউজার হয়, তার জন্য আলাদা একটা শর্টিং হবে, তার ডাটাগুলো আলাদাভাবে চলে যাবে। সেটা আমরা আলাদা ডাটাবেজেও রাখতে পারি চাইলে। দেন যে ইউজার নাকি লন্ডন, তার ডাটাগুলো চলে যাবে আলাদাভাবে লন্ডন, ঠিক আছে, আলাদা একটা ডাটাবেজে। সেই ডাটাবেস থেকে আমরা চাইলে তাকে কি করতে পারি, একটা মেল দিতে পারি, বা চাইলে তাকে একটা আমরা একটা নোটিফিকেশন দিতে পারি। শুধু যে মেল দিতে পারি তা না, নোটিফিকেশন হতে পারে, সেটা টেলিগ্রামই হইতে পারে। তো এই যে একটা রিকোয়ারমেন্ট বা একটা মানে একটা প্রবলেমের সলিউশন, এটা আমরা ইজিলি ভাবে করতে পারি এই অটোমেশনের মাধ্যমে। তো আমরা এই ফ্লোচারটা দেখলাম। সো এভাবে শুধুমাত্র আমি একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। আপনার কাছে যদি ডাটা থাকে, সেই ডাটাকে আমরা শর্টিং করে, গ্রুপিং করে, ক্যাটেগরাইজ করে, তাকে আমরা আমাদের যে সমস্যার সমাধানটা এই অটোমেশনের মাধ্যমে কিন্তু চাইলে আমরা এভাবে করতে পারি। তো এটা ছিল আজকে আমাদের দেখানোর মূল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।